আরেফিন সিয়াম বিন নিশো সাকিব। এখন ইন্টারন্যাশনালি আপনি খেয়াল করেন, এখন মেইন হিরো হচ্ছে গল্পটা। রাফি ভাই যদি এই ইন্টারভিউটা দেখেন, আমি আপনাকে আগাম জানাই দিচ্ছি, আমি আমার জান লাগাই দিব। আমি আসলে ক্যারিয়ারটা মুভিতেই গড়তে চাই। দর্শক চ্যানেলের সাথে এই মুহূর্তে আড্ডায় আছে আরেফিন জিলানী। স্বাগত চ্যানেলতে, কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। নিশ্চয়ই ভালো থাকার কথা, কারণ একটা ঈদ ঘিরে এত জমজমাট কাজ যদি পর্দায় থাকে, আর যদি ভালোবাসার জায়গাটাই হয় পর্দা, একটু ভালো থাকার কথা। আমরা একটু কাজ নিয়ে একটু শুনতে চাই যে এবার ঈদে কী কী কাজ স্পেশাল আমরা পেলাম। এই ঈদে আমার 3টা কাজ রিলিজ হয়েছে। একটা হচ্ছে চক্র 2, যেটা আইস্ক্রিনে রিলিজ হলো। আরেকটা হচ্ছে ক্যাকটাস, সেটা চরকিতে। এই দুটো হচ্ছে ওয়েব সিরিজ। আর একটা রিলিজ হয়েছে সিনেমা হলে, এটা হচ্ছে বনলতা এক্সপ্রেস, আমাদের একটা মুভি, তানিমুর ভাই ডিরেকশনে। চক্র ডিরেকশন দিয়েছেন ভিকি জাহেদ, আর ক্যাকটাস ডিরেকশন দিয়েছেন শিহাব শাহিন ভাই। পুরো ঈদের বেস্ট কাজগুলোর মধ্যে বেস্ট 3টা কাজ। আলহামদুলিল্লাহ ভাই, এটা আমার কোনো ক্রেডিট না, সৃষ্টিকর্তার প্রতি গ্রেটফুল যে সে আমাকে এলিজিবল ভাবছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সবচেয়ে বড় প্রাপ্তির কারণ হচ্ছে গিয়ে 3টা টপ ওয়েব সিরিজ আমার, এবং 3টা টপ ওয়েব সিরিজে আমি 3টা অ্যাবসলিউটলি ডিফারেন্ট ক্যারেক্টারে প্লে করছি। এখন সাকসেসফুল কি সাকসেসফুল না সেটা দর্শক বলতে পারবে, আপনি যদি দেখে থাকেন আপনি বলতে পারবেন। বাট হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অল প্রেইজ গোজ টু দ্য লর্ড অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। আচ্ছা, কখনো কি মনে হয় যে নামে আরিফিন জিলানী হলেও মানে মাশাল্লাহ দেখতে তো আরিফিন শুভর চেয়েও কোনো অংশে কম নয়? একটা মজার জিনিস আছে, আমি বলি, এটা আমি আমার মার সাথে মাঝে মধ্যে দুষ্টামি করি। আমার ডাক নামটা মিডিয়ার কেউ জানে না। আরফিন জিলানী হচ্ছে আমার ভালো নাম। তো আমার একটা ডাক নাম আছে যেটাতে আমার ফ্যামিলি, ইনফ্যাক্ট আমার ওয়াইফ বা আমাদের আত্মীয় স্বজন সবাই ডাকে। আমার ডাক নামটা হচ্ছে সাকিব। তো আমি আমার মাকে মাঝে মধ্যে বলি যে ডাক নাম রাখছো সাকিব, ভালো নাম রাখছো আরেফিন, তাহলে তুমি কি আগেই বুঝে গেছিলা? আরে দুষ্টামি করি আর কি। কারণ অবশ্যই আমাদের মানে আমরা যাদেরকে দেখে বড় হয়েছি বা যারা আমাদেরকে ইন্সপায়ার করে টু ওয়ার্ক অ্যাজ আ লিড অ্যাক্টর অর টু বি দ্য হিরো, তারা তো ডেফিনেটলি আমাদের সাকিব ভাই এবং আরেফিন শুভ ভাই। সো তাদের দুজনের নামই আমার নামের মধ্যে আছে ছোট ছোট করে। তাহলে আরও কিভাবে 2টা নাম অ্যাড করে আপনি একটা নাম তৈরি করবেন? এখন এটা একটা টাস্ক দিলাম, এর সাথে সিয়াম এবং হচ্ছে নিশো ভাই, এই 2টা নাম অ্যাড করে 4টা নাম মিলিয়ে একটা নাম রাখেন তো। নিজের? আচ্ছা, নিজের তো আসলে নিজের নামে পরিচিত হতে চাই, বাট তারপরেও আমাদের ইন্ডাস্ট্রির এই সমস্ত লিড অ্যাক্টর যারা সাকসেসফুলি এতগুলো বছর আমাদেরকে এন্টারটেইন করে যাচ্ছে, আমাদেরকে ইন্সপায়ার করে যাচ্ছে, তাদের জন্য তো এটা করতেই পারি। তো আরেফিন, সাকিব, সিয়াম আর নিশো ভাই। ওকে, আরেফিন সিয়াম বিন নিশো সাকিব। ভালো হয়েছে। বাট ভাই, আমি আরেফিন জিলানি নামে পরিচিত হতে চাই। আমার দাদা নামটা রাখছে অনেক শখ করে, জিলানি নামটা। সো হ্যাঁ, এটাই থাক। কমার্শিয়ালি মুভির জন্য যে প্রস্তুতি থাকে, সেটা থেকে আসলে জিলানি নিজেকে কতটা প্রস্তুত করেছে? আমি যখন থেকে আসলে থিয়েটার করি তখন থেকেই আমার মনে প্রাণে একটাই অলওয়েজ ইচ্ছা ছিল যে আমি অ্যাক্টিংটা এমন করব যেন মঞ্চ থেকে নামার সময় সবার একটা আমি ক্ল্যাপ পাই। ঠিক একই ফিলিংসটা আমার হচ্ছে এই অন স্ক্রিনে অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও, যে আমার কাজটা দেখার পরে যেমনটা আপনি বললেন যে দুর্দান্ত হয়েছে, এভাবে বলুক। সো সেটা বলতে গেলে লুক, হাইট, ফিটনেস সব কিছুর আগে হচ্ছে অ্যাক্টিংটা। আমরা অ্যাক্টার, এটার কারণ হচ্ছে অ্যাক্টিং ক্রাফটটা আমরা পারি। তো এই জন্য আমি আমার জার্নিতে, ইনফ্যাক্ট এখনও আমি সবচেয়ে বেশি সিরিয়াস হচ্ছে অ্যাক্টিংটা নিয়ে। আমি ডিরেক্টরের সাথে কখনো আমার আজ পর্যন্ত যে এই কস্টিউমটা আমাকে ভালো লাগতেছে না, আমাকে অন্য কিছু দেন, আর এই মেকআপটা এরকম লাগতেছে কেন, আমাকে একটু এই করেন ওই করেন, আমি কখনো বলিনি। আমি পুরোটা জিনিস ছেড়ে দিছি ডিরেক্টরের উপর, পুরোটা জিনিস ছেড়ে দিছি কস্টিউম যে ডিজাইনার থাকে তার উপর, মেকআপ আর্টিস্টের উপর। আমি জাস্ট ফোকাসটা দিই অ্যাক্টিংয়ের উপর। আর হিরোর প্রিপারেশন যেটা সেটা নিয়ে, সেটা হচ্ছে গিয়ে যে আমি আসলে আমার ট্রেইনড মুয়াথাই আর্টিস্ট। হ্যাঁ, আমি হচ্ছে মুয়াথাই এই অ্যাকশানে আমি এটাতে ট্রেন্ড। আচ্ছা, আমার হাইট হচ্ছে 6'2", তারপর আমি হচ্ছে নাচের উপরও ট্রেনিং নেয়া, এবং এগুলো প্র্যাকটিসের মধ্যে থাকি। মাঝে মধ্যে বিভিন্ন ইভেন্টে আমি ডান্স সেগমেন্টও পারফর্ম করি। সো ওই সমস্ত কিছু আসলে আমার এই অ্যাক্টার হিসেবে জার্নির মধ্যে অল অফ দোজ থিংস আর ইনকর্পোরেটেড। সো এভাবে আসলে সব কিছুকে পাশাপাশি নিয়েই
মানে এগিয়ে যাচ্ছি। তো সবগুলো প্রিপারেশন আসলে পাশাপাশি চলতেছে। বাকি সব কিছু ডিপেন্ড করে হচ্ছে গিয়ে অফকোর্স অডিয়েন্সের উপর। তারা যদি আমাকে ওই পরিমাণ ভালোবাসা দেয় তাহলে অবশ্যই প্রডিউসার চাবে, ডিরেক্টর চাবে, এবং দিন শেষে হচ্ছে সৃষ্টিকর্তা চাবে যে আমি যেন হয়তো ওই জায়গাটায় যাই ইনশাআল্লাহ। জিলানি, ইন্ডাস্ট্রিতে একজন কিংবদন্তি ভিলেন আমাদের মিশা সওদাগর ভাই। জি সে কিন্তু হিরো হওয়ার জন্যই আসলে এসেছিল, জি পরবর্তীতে কিন্তু ভিলেন। এখন জিলানির ক্ষেত্রেও যদি ব্যাপারটা এমন দাঁড়ায় যে বাংলাদেশের একজন এন্টি ভিলেন ক্যারেক্টারে জিলানি দুর্দান্ত করছে, জি। আক্ষেপ তৈরি হবে কিনা? যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে মিশা সওদাগর ভাই তো বলবো, হ্যাঁ স্যার স্যার বললে আরও ভালো হইতো, বয়সের ডিফারেন্স এবং যেই সময়ের থেকে উনি কাজ করতেছে, আসলে ওনারা যেই সময়টায় কাজ করছে সেই সময়ের থেকে এখনকার সময়টা অনেক ডিফারেন্ট, বুঝছেন? এখন না আসলে কেউ হিরো না, কেউ ভিলেন না, কেউ সাইড অ্যাক্টর না। এখন ইন্টারন্যাশনালি আপনি খেয়াল করেন, এখন মেইন হিরো হচ্ছে গল্পটা। আপনি যদি ইন্টারন্যাশনালি খেয়াল করি আমরা, হ্যাঁ, আপনি অ্যানিমেলের কথা যদি বলি, অ্যানিমেল একটা মুভি, যেহেতু আমাদের বেশ কিছু মুভি ওই ঘরানার হচ্ছে, হয়তো এইটা নিয়ে আমি অ্যানিমেল কথাটা আনলাম। অ্যানিমেলে ববি দেওয়ালের সিকোয়েন্স কতটুকু? খুবই সামান্য, বাট মানুষ কিন্তু তার পারফরমেন্স নিয়ে ব্যাপক আলাপ আলোচনা এখনও করে যে ওয়াও, হোয়াট আ কামব্যাক ম্যান, হোয়াট আ কামব্যাক। কিন্তু এখন আমার কাছে যা মনে হয়, আপনি যদি ক্যাকটাসও দেখেন, আপনি চক্র 2 দেখেন, আপনি বনলতা ইজ দ্য বিগেস্ট এক্সাম্পল। এই ঈদের সবচেয়ে ব্যবসায়িকভাবে সবচেয়ে সাকসেসফুল মুভি যদি আমি বলি, সেটা বনলতা এক্সপ্রেস। এই বনলতা এক্সপ্রেসের কোনো হিরো নাই। রাইট, কখনো কেউ বলে মোশাররফ ভাই এখানের অনেক গুরুত্বপূর্ণ জায়গায়, কখনো আপনি, কখনো শরীফুল, কখনো শ্যামল মাওলা ভাই, কখনো বাঁধনাপুর কথা আসতেছে, কখনো এক্স্যাক্টলি। এটার কারণ হচ্ছে গল্পটাই এত হিরো যে এই গল্পে অভিনয় করা প্রত্যেকটা ক্যারেক্টারই হিরো হয়ে দাঁড়াইছে। যুগটা আসলে এখন সেটা। আমার দায়িত্ব হচ্ছে গিয়ে একজন অভিনেতা হিসাবে অভিনয়টা এত স্বতঃস্ফূর্ত এবং এত ন্যাচারাল এবং এত ট্রুথফুলিভাবে এটাকে রিপ্রেজেন্ট করা যেন দর্শক তার নিজের লাইফের সাথে, তার নিজের ইম্যাজিনেশনের সাথে আমাকে কানেক্ট করতে পারে এবং আমাকে মনে রাখে। আমার মনে হয় সেটাই হবে আমার সাকসেস, এবং সেই সাকসেসের ধারায় যদি সৃষ্টিকর্তা আমাকে কোথাও নিয়ে যায়, সেটা তো তার ইচ্ছা, সেটা তার ইচ্ছার উপর তার কোনো কিছু নেই। সিনেমার ভাবনা কি? আমার প্ল্যানটাই আসলে সিনেমা নিয়ে। আমি সিনেমাতে কিছু করতে চাই, নাটক নিয়ে আসলে কখনো ওভাবে ভাবি নেই যে আমাকে নাটক করে যাইতে হবে এই সেই। বাট যখন আমার নাটক, ইনফ্যাক্ট আমার ঝুলিতে খুব একটা বেশিও নেই, আমার ঝুলিতে কেবল 2টা নাটক আছে। তার মধ্যে একটাতে আমি প্রোটাগনিস্ট, আর আরেকটা হচ্ছে গিয়ে হুমায়ুন আহমেদ স্যারের গল্পের মতোই, যেখানে 5জন আর্টিস্ট থাকেন, আমার প্রত্যেকজনেরই সমান ক্যারেক্টার। আমার বাকি পুরোটা ক্যারিয়ারই হচ্ছে ওয়েব সিরিজ আর মুভি, এই দুটো নিয়ে। আমি আসলে ক্যারিয়ারটা মুভিতেই গড়তে চাই, এটা আমার মনে প্রাণে ইচ্ছা। হ্যাঁ, আমি জানি যে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা বলা হয়তো কিছুটা রিস্কি, এটা আমি অস্বীকার করব না, আমি একদমই অস্বীকার করব না। বাট যেহেতু আমি বিজনেসের স্টুডেন্ট একটা কথা আছে যে ইফ ইউ ওয়ান্ট টু বি দ্য গেইনার, ইফ ইউ ওয়ান্ট টু বি দ্য ম্যাক্সিমাম গেইনার, ইউ হ্যাভ টু টেক দ্য ম্যাক্সিমাম রিস্ক। সো রিস্ক যদি আমি ম্যাক্সিমাম না নেই, তখন গেইনটা আসলে ম্যাক্সিমাম হবে না। হ্যাঁ ঠিক আছে, রিস্ক আরো একটু জুড়ে দিতে চাই এর সাথে। কোন ডিরেক্টরের সাথে একটা সিনেমা করার শখ, যদি স্পেসিফিক? আচ্ছা স্পেসিফিক, এটা খুবই কমন প্রশ্ন। হ্যাঁ, আমরা বলিউডে এই সব আমার প্রশ্নের আসলে- উত্তর ধাপ দিয়ে ফেলে। হ্যাঁ আমার রায়হান রাফি ভাইয়ের সাথে একটা সিনেমা করার খুব ইচ্ছা। হ্যাঁ রাফি ভাই, ঠিক আছে, রাফি ভাইয়ের সাথে আমার একটা কাজ করার খুব ইচ্ছা, এবং রাফি ভাই যদি এই ইন্টারভিউটা দেখেন, আমি আপনাকে আগাম জানাই দিচ্ছি, আমি আমার জান লাগাই দিব। ঠিক আছে, আমি তো নর্মাল কাজে আমার 200% দেই, আপনার সিনেমা আমি 300% দিব। সো রাফি ভাইয়ের সাথে একটা কাজ করার আমার খুব ইচ্ছা। অফকোর্স, ওয়াই নট, হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট মেকার্স ইন আওয়ার কান্ট্রি। নিঃসন্দেহে আগামী 5 বছর পর বা 10 বছর পরে কোন জায়গায় দেখতে চাই নিজেকে? আগামী 10 বছর পর আমি চাই যে মানুষজন আমাকে এতটা ভালোবাসুক যে আমি যাই করি না কেন মানুষজন আমাকে ভালোবেসে দেখুক। এই 5 বছর 10 বছর দম নিতে নিতে নিজেকে কি রাক্ষস হিসেবে তৈরি করবেন, না প্রিন্স, না ছাপিয়ে যাবেন? আমি আসলে আমাদের বড় ভাইরা যেই পথ তৈরি করেছেন আমাদের জন্য,
ওই পথ তৈরি করে দেওয়ার জন্য তাদের তো অসংখ্য অনেক কষ্ট করতে হয়েছে। সো অবশ্যই তাদের কাছে অনেক কৃতজ্ঞ। সাকিব ভাই এত বছর স্ট্রাগল করছে বলেই সিয়াম ভাই এত সুন্দর কাজ করতেছে, শুভ ভাইরা জায়গা দিয়েছে, শরীফুল রাজ ভাইরা করে যাচ্ছে বলেই আমরা আসলে ওই বিশাল একটা জায়গায়, ছোট্ট জায়গায় নিজেদের জায়গা তৈরি করার সুযোগ পাচ্ছি। সো কারো জায়গা নেয়ার, কারো জায়গা দখল করার, কাউকে ছাপানোর কোনো ইচ্ছা প্রচেষ্টা আমার কিছুই নেই। আমার খালি নিজেকে ছাপায় যাওয়ার ইচ্ছা, যেন আজকে আমি যেরকম আছি এর পরের কাজটা যেন আমি আগেরটার থেকে আরেকটু বেটার করি, আবার তার পরেরটায় যেন আমি তার আগেরটার থেকে আরও বেটার করি। নিজেই হচ্ছে আমি আমার নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। আমার জন্য দোয়া করবেন যেন সামনে আরও ভালো কাজ উপহার দিতে পারি। থ্যাংক ইউ।